একসময় ভবদাহ থেকে বারোহাটি বয়ে চলা এই নদীটির প্রস্থ ছিল ১৫০ থেকে ২০০ মিটার, কিন্তু এখন সেটি নেমে এসেছে মাত্র ১৫ থেকে ২০ মিটারে, আর গভীরতা মাত্র ৩ থেকে ৫ ফুট। একই অবস্থা ভবদাহ অঞ্চলের অন্য সব নদ নদীরও। এতে প্রায় প্রতি বছরই নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। যেখানে সাধারণত সেচ দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, সেখানে এ অঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে জমি থেকে পানি সরাতে ব্যবহার করতে হয় বৈদ্যুতিক পাম্প। এতে আঁচ করা যায় কতটা দুর্বিষহ জীবন এখানকার বাসিন্দাদের। ছেলে ফেলে নিয়ে যে কি বক করতে আছে তো বলা যাবে না। ফ্যান খাবো না তো কি খাবো? কেউ দুটো চাল মাইল দিচ্ছে। প্রত্যেক বাড়ি উঠোনে হাঁটু জল, বাথরুম টুম তো কোনো কিছুই তো চেতনা নেই। নানান সময়ে লাল ফিতার দৌরত্ব এবং স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভবদাহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। বহুবার এই জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হলেও নানান শুভঙ্করের ফাঁকিতে ভবদাহ বিল এখন যেন যশোরের মরণ ফাঁদ। 10 বছর ধরে আমাদের এই পানিতে ভোগান্তি খাতে হচ্ছে। পানিতে আমরা থাকতে পারতেছি, শাক পোকামাকড়। তা আমরা রাস্তার ধারে আইসি, বাড়ি বাড়তে থাকি, হানে বাড়তে থাকি। পানিতে যদি মেশিনতে না চাষা হয় তাহলে 12 মাসই থেকে যাবে। 1981 সালের পর থেকেই মূলত এই জলাবদ্ধতার শুরু। 21টি জলকপাটের মধ্যে 18টিতে পলি জমে বন্ধ হওয়ায় এখানকার নদীগুলো নাব্যতা হারিয়েছে। যদিও সাগরের লবণাক্ত পানি যাতে জনপদে না আসতে পারে, সেজন্য এসব জলকপাটের প্রয়োজনীয়তাও নেহায়েত কম নয়। টিআরএম প্রকল্প বাদ দিয়ে 2022 সালে এখানকার এই স্লুইস গেটগুলোর পাশেই পাওয়ার পাম্প বসায় পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওতায় এই পাওয়ার পাম্পগুলো বসানো হয়, তবে এখানকার এলাকাবাসী বলছেন তেমনভাবে সব পাওয়ার পাম্পে কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পরিবেশবাদী এবং সমাজসেবীরা বলছেন, জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ, নদী খনন এবং পরিকল্পিত জনবান্ধব টিআরএম বাস্তবায়ন না করা গেলে এই জলাবদ্ধতা পিছু ছাড়বে না। পানি নিয়ে যে ব্যবসা এখানে হয়েছে সেটা মেনে নেওয়ার মতো না। যদি কোনো দালাল চক্রের হাতে এই কাজটা দেওয়া হয় তাহলে আমাদের পানি সরা যেমন তেমন আরও আমরা বিপাকে পড়ব। আমডাঙ্গা খালকে বর্ধিত করে এই ভবদহের যে টেকা নদীর সাথে সংযোগ দিতে হবে। পানি কোনো মতে যা আসা শুরু করলে পানিও নিজেই তার জায়গা তৈরি করে নেবে। স্থানীয় প্রশাসন বলছে, অনিয়ম ঠেকাতে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে প্রকল্প। যদিও নদী রক্ষা কমিশনের প্রধান সমন্বয়কারী জেলা প্রশাসক নিজেই বলছেন, ভৌগোলিক কারণে অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বেশ কঠিন। আইডব্লিউএম যেটা ফিজিবিলিটি স্টাডি করতেছে, এটারও আমরা যেটা ধারণা করতেছি নভেম্বর ডিসেম্বরের ভিতর তাদের একটা সাজেশন আমরা পেয়ে যাব। জুন 26-এর ভিতরে মানুষগুলো এতদিন ধরে যে অন্ধকারের ভিতরে ছিল, কিছুটা হলেও আশার আলো দেখবে। হরি, টেকা, বুড়ি সেপ্টেম্বর থেকেই এই নদীগুলো আমরা খননের কাজ আমরা করতে পারবো। কোনো জায়গায় 3 মিটার, কোনো জায়গায় 4 মিটার, কোনো পর্যন্ত 7 মিটার পর্যন্ত আমাদের নদীর গভীরতা থেকে ডাউন আছে। কাজে এইটা পুরোপুরি একেবারে স্থায়ী সমাধান করা খুব কঠিন কাজ হবে। বাজে সব অভিজ্ঞতা ভুলে ভুক্তভোগীদের চাওয়া, এবার অন্তত প্রযুক্তিগত ব্যর্থতা আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর।